শিরীষ গাছ, আমাদের দেশে বলে কড়ই গাছ, আমাদের সদরপুরের ভাষায় বলে কড়ই গাছ, অনেকে বলে কড়াই গাছ, অনেকে আবার বলে হলো সুপার ফুড, এটা ইংরেজি ভাষায় বলে সুপার ফুড। এই যে যে কড়াই গাছের একটা ফল, এই ফলটা খুবই খেতে সুস্বাদু লাগে। দেখেন যে এই ফলটা যদি আমি একটু খেয়ে দেখাই আগে। এটা মিষ্টি ফল। এই ফলের কিন্তু কয়েকটা গুণাবলী আছে, যেমন আমাদের এই যে গরু ছাগল এই ফলটা খেলে তাদের শরীরের যে বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি হয়। পাশাপাশি এই যে এই ফলটা খেলে যেই সব গাভী আছে তাদের গাভীর দুধটা বৃদ্ধি পায়। এর পাশাপাশি অনেক মুরব্বীরা কিন্তু আগেকার দিনে গরুকে এই যে এই কড়ই ফলটা খাইয়ে থাকতো, কারণ কি হয়েছে, এই ফলটা কিন্তু অনেক ধরনের ভিটামিন, এবং এই যে আমি খেলাম, এটা কিন্তু মোটামুটি এই চিটা গুড়ের কাজও করে গরুর ক্ষেত্রে, অনেক মিষ্টি লাগে, এবং আমাদের শারীরিক যে সক্ষমতা, আমাদের যে শরীরে যে উপকার, সেটা উপকারও আসে। এই ফলটা দেখতে একটু কালো কালো, আর এটা এই সাধারণত চৈত্র মাসে এই ফলটা পাকে এবং পেকে গাছের নিচে পড়ে থাকে। এই দেখেন যে এই যে গাছের নিচে এই ফলটা অলরেডি পড়ে আছে। এবং এই যে কড়ই গাছগুলো সাধারণত আমাদের গ্রামের আনাচে কানাচে সব জায়গায় সাধারণত হয়ে থাকে, এবং রাস্তার ধারে এই গাছগুলো বেশি হয়। এই যে দেখেন কত বড় একটা গাছ, এবং গাছের উপরে এখন তেমন একটা ফল নেই, কারণ অলরেডি চৈত্র শেষ হয়ে বৈশাখ মাস প্রায় চলে আসছে। তবে আপনারা যদি কেউ বাড়িতে কারো গরু ছাগল থাকে, সেক্ষেত্রে এই ফলটা আপনারা চিটা গরুর বিকল্প হিসেবে খাওয়াতে পারেন, অথবা এমনি খাওয়াইলেও তাদের শারীরিক যে বৃদ্ধি, সামনে কুরবানি, আপনি এই গরু ছাগলটা একটু দাম বেশি পান, এই জন্য যাতে মাংস বৃদ্ধি পায়, সেজন্য আপনারা সংগ্রহ করে এই ফলটাও খাওয়াতে পারেন। ছাগল অবশ্যই এমনিই খায় সরাসরি, অথবা আপনারা ছেঁচে খাবারের সাথে, এই যে যেমন দানাদার খাবারের সাথে এই ফলটা আপনারা মিক্স করে দিতে পারেন। খুবই মিষ্টি একটা ফল, কখনো সুযোগ পেলে খেয়ে দেখবেন। এবং এটার ভিতরে কিন্তু সুন্দর, দেখেন সুন্দর দানা হয়। এই দেখেন এই যে হলো দানা।